হাই বন্ধুরা, আজকে আমরা দেখব ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংকের এটিএম কার্ড বা ডেবিট কার্ডের ফর্ম কী করে ফিল আপ করতে হয়। সবার প্রথমে ব্রাঞ্চের নাম লিখবেন, এরপরে ব্রাঞ্চ কোড। যদি ব্রাঞ্চ কোড লিখতে চান তাহলে ব্যাংকের পাসবই থেকে দেখে এখানে লিখবেন। এরপরে অ্যাকাউন্ট টাইপ, আপনাদের যে ধরনের অ্যাকাউন্ট সেই বক্সে টিক করবেন। এরপরে নেম ইন ব্লক লেটার, অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে অ্যাকাউন্ট নাম্বার, এই বক্সের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বারটা লিখবেন। এরপরে বলেছে কার্ড রিকোয়েস্ট ফর নিউ আর রিপ্লেসমেন্ট, যদি নতুন কার্ড নিতে চান তাহলে নিউ এর বক্সে টিক করবেন, আর যদি পুরনো কার্ড জমা দিয়ে তার পরিবর্তে কার্ড নিতে চান সেক্ষেত্রে রিপ্লেসমেন্টের বক্সে টিক করবেন। এরপরে কার্ড টাইপ, ভিসা কার্ড, মাস্টার কার্ড, রুপে কার্ড, যে ধরনের কার্ড নিতে চাইছেন সেই বক্সে টিক করবেন। আমি রুপে কার্ড নেব তাই রুপের বক্সে টিক করেছি। রুপে কার্ড হচ্ছে ডোমেস্টিক কার্ড এবং এটিএম বা ডেবিট কার্ডে সবথেকে বেশি এই কার্ডটাই ব্যবহৃত হয়। এরপরে হচ্ছে ইফ রিপ্লেসমেন্ট, যদি আপনারা পুরনো কার্ড জমা দিয়ে তার পরিবর্তে নতুন কার্ড নিতে চান সেক্ষেত্রে পুরনো কার্ড নাম্বারটা এখানে লিখবেন এবং রিজন, মানে কেন আপনারা পুরনো কার্ড জমা দিয়ে নতুন কার্ড নিতে চাইছেন সেই কারণটা আপনাদের এখানে লিখতে হবে। এরপরে বলেছে নেম টু বি প্রিন্ট ইন ডেবিট কার্ড ইন ব্লক লেটার, যে নামটা কার্ডের ওপরে প্রিন্ট হয়ে আসবে সেই নামটা আপনাদের এখানে লিখতে হবে। তো অ্যাকাউন্ট হোল্ডার প্রথমে নাম লিখবেন, একটু স্পেস দিয়ে টাইটেলটা লিখে দেবেন। এরপরে একটা ডিক্লারেশন আছে, এটা একটু দেখে নেবেন। দেখে নেওয়ার পরে ফার্স্ট অ্যাকাউন্ট হোল্ডার এখানে একটা সাইন করে দেবেন। যদি জয়েন্ট অ্যাকাউন্ট হয় সেক্ষেত্রে সেকেন্ড অ্যাকাউন্ট হোল্ডার এখানে আর একটা সাইন করবেন। এরপরে যে পোর্শনটা আছে সেটা আমরা কিছু করব না, এখানে লেখা আছে ফর ব্রাঞ্চ ইউজ। তো ফর্মটা এইটুকু ফিল আপ করবেন, এইভাবে ফিল আপ করবেন। আর এর সাথে যদি কোনো ডকুমেন্ট চায় তাহলে সেই ডকুমেন্টে জেরক্স করে এই ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করে দিলে আশা করি আপনাদের কাজ হয়ে যাবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ।